আবারও বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর। মৃত মৎস্যজীবী কুলতলির কাটামারির বাসিন্দা প্রদীপ সর্দার। জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরে দুই সন্তানকে নিয়ে জীবনযাপন করতেন মৃত মৎস্যজীবী প্রদীপ সর্দার। স্থানীয় সূত্রে খবর, গত মঙ্গলবার তিনজনের টিম নিয়ে নৌকা নিয়ে কুলতলির কাটামারি থেকে সুন্দরবনের নয়বাকি জঙ্গলে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেয়। গতকাল সকালে নয়বাকি জঙ্গলে কাঁকড়া ধরার সময় হঠাৎ বাঘ এসে প্রদীপ সর্দারের উপর আক্রমণ করে এবং তাকে জঙ্গলে টেনে নিয়ে যায়। সঙ্গে থাকা মৎস্যজীবীরা তার মৃতদেহ উদ্ধার করে গতকাল রাতে কুলতলির কাটামারি ঘাটে নিয়ে আসে। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ কাটামারিতে পৌঁছয় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কাঁকড়া ধরতেছিলাম। আপনারা কতজন বেরিয়েছিলেন? তিনজন বাড়ি ছিল, কোথা থেকে? কাটামারি থেকে, হ্যাঁ, তারপর কোথায় গেলেন? ধোপনি থেকে। ধোপনি? কোন জঙ্গল ওটা? ওটাতে অফিসের পাশে। নবীকে বলে? নবী। নবীকে। কি হলো আজ সকালে? আজকে সকালে ওই জাল তুলতে গিয়ে ঘটনা হয়, কি হয়েছে? বাঘে টেনে নিয়ে চলে গেছে। তারপর কি করলেন? তারপরে আমরা গিয়ে দেখলাম মানুষটা নেই। হ্যাঁ, মানুষটা নেই। তারপর কি করলেন? তারপরে ওই রক্ত যখন টেনে নিয়ে চলে গেছে তখন আমরা হচ্ছে ওই রক্ত দেখে দেখে আমরা যাই। গিয়ে আমরা হচ্ছে মানুষটা পড়া আছে, দেখলাম মানুষটাকে নিয়ে আসলাম আমরা, ছাড়িয়ে আনলেন? ছাড়লে নিয়ে। কি নাম আপনার? আমার নাম আশু। আর যার নিয়েছে তার কি নাম? আশু কি? আশু সর্দার। আর যার নিয়েছে তার কি নাম? তার নাম প্রদীপ প্রদীপ কি? সর্দার। দাদা কি নাম আপনার? আমার নাম নিখিল বৈদ্য, দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। কি ঘটনা ঘটলো আপনার এলাকায়? গত বৃহস্পতিবার ওরা কাঁকড়া ধরতে যায়। কজন? তিনজনে গিয়েছে, নৌকার মালিক হচ্ছে সুরত, সে যায়নি। তিনজনে গেলে গত বৃহস্পতিবার ওরা নদীতে ওই কাঁকড়াদন বাজছিল, এমন সময় উপর থেকে বাঘ এসে নৌকা থেকে তুলে নিয়ে চলে যায়। ওরা প্রদীপ সর্দারকে নিয়ে যায়, ওর বাবার নাম হচ্ছে কালাচাঁদ সর্দার। তো ওদের তুলে যাওয়া নিয়ে যায়। এরা বাকি যে দুজন ছিল ওরা হাঁকাহাঁকি করে টানা হেঁড়া করে নৌকোয় তুলে নিয়ে চলে আসে। কি নাম আপনার? আমার নাম নিখিল বৈদ্য, দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।